ويا حبيب الله আশিকদের মনের বেদনা বুঝাইলে জ্ঞানে শাহে মদিনা আয়া নবী সালাম আলাইকা আয়া রাসূল সালাম আলাইকা আয়া মালাইকা তার তরে শুকর হাজার বার ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা আয়া হাবিব সালাম আলাইকা ভাই বোনেরা সবাই উপস্থিত হয়েছে, রবি পাগল ফকির ভাইরা উপস্থিত এখানে আমাদের সাথে, সবাই আসুন। আমেনা দুধমা হালিমা নবীজি রওজা মদিনা ইয়া নবী সালাম আলাইকা salam ya gulab sa Allahumma amin সবাই মোনাজাতে অংশগ্রহণ করুন। আমরা তোমার ওলির আশিক, তোমার ওলির গোলাম, তোমার ওলির পাগল হয়ে দাঁড়িয়েছি। গোলাম রাদিয়াল্লাহু তাআলা এই কদম পাকে দাঁড়ায় হাত তুলেছি, মেহেরবানি করে কবুল করেন আয় আল্লাহ। আমার নবীজির কদম পাকে কবুল করেন, तमाम अंबिया किरामेर कदम पाके कबूल करें अल्लाह। सय्यदा तय्यबा ताहिरा खातुने जन्नत व फातिमातुज़ ज़हरा अल्लाह। मुश्किल कुशा हाजत रवा शेर खुदा मौला अली कदम कबूल करें इमाम हसनैन इमाम करीमैनेर कदम कबूल करो अल्लाह। अहले बैत बारो इमाम 14 मासूमेर कदम पाके कबूल करो अल्लाह। सहाबाए किरामेर कदम कबूल करो अल्लाह। आय अल्लाह আমার গৌসুল আজম গাউস পাকের কদম আমার খাজা বাবার কদম কবুল করো আমিন। আল্লাহ সারা বিশ্বে যত ওলি গাউস কুতুব রয়েছে, বিশেষ করে বাংলার সুলতান হযরত শাহজালাল শাহপরান শাহ আলী বাগদাদী শাহ শরফুদ্দীন চিশতি হুজুর গোলাপ শাহ রাদিয়াল্লাহু তাআলা হুমায়ুনের কদম পাকে কবুল করো আমিন। আয় আল্লাহ এই জমিন বাংলা ওলির জমিন, আয় আল্লাহ তোমার ওলির জমিন, এই ওলির জমিনকে হেফাজত করো আল্লাহ। তোমার বন্ধুর কদম থেকে দাঁড়ায়া তোমার বন্ধুরা শেখদের জন্য দোয়া করি, হেফাজত করো রব্বানা তাকাব্বাল মিন্না ইয়া মাওলানা ইন্নাকা তাওয়াবুর রহিম ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, নারে হায়দারি।
চলবে না নারে তাকবীর পরে এখন না আরো পরে ভাই তুমি বুঝছো আমি বলবো লেগেছে রে লেগেছে, আপনারা বলবেন রক্তে আগুন লেগেছে। এই লেগেছে রে লেগেছে, রক্তে আগুন লেগেছে, লেগেছে রে লেগেছে, রক্তে আগুন লেগেছে। নারায়ে হায়দারি, ইয়া মাওলা ইয়া আলী, নারায়ে হায়দারি, ইয়া আলী ইয়া আলী, নগর নগর গলি গলি, আলী 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 আলী, শহর শহর গলি গলি, আলী 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 আলী। এই শাহপুরানে হামলা কেন? জবাব চাই, জবাব চাই, শাহপুরানে হামলা কেন? জবাব চাই, জবাব চাই। শাহপুরানে এই জুতা নিয়ে জবাব চাই, সরেন এই জুতা কর। জবাব চাই, হুমকি কেন? জবাব চাই, জবাব চাই, জবাব চাই, হুমকি কেন? জবাব চাই, জবাব চাই। লেগেছে রে লেগেছে, সবাই আগুন লেগেছে, লেগেছে রে লেগেছে, রক্তে আগুন লেগেছে, কলিজায় আগুন লেগেছে, লেগেছে রে লেগেছে। এই মঈনুদ্দিন কোথায়? এদিকে আয়। বড়া এ যাও যাও, এই বই নিতে মঈনুদ্দিন কই গেলি? চলবে না, চলবে না, চলবে না, আসো আসো, চলবে না, চলবে না, চলবে না, চলবে না। বাবা আমি এই পাশে আছি। আচ্ছা আচ্ছা, সমস্যা নেই। আমরা ইতিমধ্যে হযরত শাহ সুফি গোলাপ শাহ রহমাতুল্লাহ আলাইহির মাজার শরীফে আমরা উপস্থিত। আমার প্রিয় আশেকান ভাই বেরাদার ও আলেম সমাজ তারাও আমাদের মাঝে আছে, সুন্নি আলেমগণ ও পাগল ফকিরগণ তারাও আছে, এর ভিতরে সাধারণ পাবলিকও আছে, কারণ এরা তো উইরে জুর বুঝাবে, বুঝেন নাই? সবাই এগিয়ে আসুন, সত্যের পক্ষে থাকুন। জয় সুরেশ্বরী, জয় আলী আলী। ভাইজান জুতা নিয়ে কেউ এটার উপরে উঠবেন না, আরে এইদিকে তুই রেখেন, জুতা নিচে রাখুন। এবার সুন্দরভাবে এখানে সবাই বসে যান, বসে যান, জিকিরে ফিকিরে থাকেন, আদতে থাকেন, ধ্যানে থাকেন। এই আদত কথা কন না কামি, আপনারাই সবচাইতে বেজাল। আপনারা সত্য কথাটা কন না কা, যেটা কোরআন হাদিসে আছে এই কথাটা কন না কা। জিকির ফিকিরে থাকেন, এরা কত যাবে না যে মাজার বাঙ্গায় থাকেন, জিকির ফিকিরে থাকতে হইবে না, এইটা কন না কা, আপনারা কন না কা, কই তুই বিটা ঠিক আছে। যে যেভাবে পারতেছে আশিক পাগলগণ আছি আমরা। এই যে আমাদের আলেম ভাই, আমার ভাই বন্ধু, তারা সবাই এখানে আসছে আল্লাহর ওলির মোহব্বতে। এই পাশে আরো বড় ভাই আছে, আসুন সবাই আসুন। এবং কি সুরেশ্বর দরবার শরীফের এলাকার ভক্তবৃন্দ আশেকান যে যেখানে আছেন সবাই সুরেশ্বর দরবার শরীফে উপস্থিত হন। আমি জয় গুরু ভাই, আসেন এই পাশে আসেন, ভিতরে আসেন। কখন আসলেন? যাক আমি খুশি হয়েছি ভাই যে আপনারা সবাই সামনে পেয়েছি। এই যে আছে আছে, কে বলছে লালনপন্থীরা নাই? এই যে লালনপন্থীরা এসে গেছে। সত্য বলো, সুপথে চলো ওরে আমার মন, মানুষ বললে সোনার মানুষ হবে, নারায়ণ সাইজি কইছে আগে সোনার মানুষ হয়ে আয়, তারপরে আয়। আসো সবাই আসো, উপস্থিত হও। এবং কি সুরেশ্বর দরবার শরীফের সকল আশেকান সুরেশ্বর দরবার শরীফে সবাই উপস্থিত হন, আমিও আসবো। এবং কি আমার সাথে আমার ভাই বেরাদার পাগল ও আলেম সমাজকে নিয়ে এখন আমি বর্তমানে মিরপুর হযরত গোলাপ শাহ রহমাতুল্লাহ আলাইহির মাজার শরীফে উপস্থান মানে আসি, রাত্র যাপন করব। এবং কি কালকে জিয়ারতে দয়াল সুরেশ্বরী নামের উপরে আমরা বের হব। এটা সময় আমি চাইতেছি তাদের কাছে, নিশ্চিত তারা আমাকে বলবে, কারণ আমি এটা উপস্থাপনা তাদের কাছে করছি। হুট করে আমাদের নিজেদের মন গড়া ভাবে করলে হবে না বাবা। না, গান গাবো তাদের কাছে আমরা জানাইছি, তারা বলছে আপনাদের জানাইছি। আর্মিরা আছে, আর্মিরা তো বলছে যে ভাই কোনো জানা জানি নেই, প্রকাশ করুন ভাই। এনে বাবা গোলাপ চেষ্টা করে যেটা মনে হবে সেটা করবে, ঠিক আছে? যার যেটা মনে করো, বাধা দিই নেই, আমরা তো সবাই এই যে আমাদের ভাই বেরাদার 16 আনা বাঙালি। এই যে ভাই
এই যে আমাদের আবির আমাদের সামনে ভাই এখানে সত্যবান সুপাথে চল ওরে আমার ভালো থাকেন, সুস্থ থাকেন। ভালো থাকেন, সুস্থ থাকেন। এই যে আমাদের বিভিন্ন ভাই বেড়াদার সবাই আসতেছে, ভালো থাকেন, সুস্থ থাকেন। জয় গুরু, জয় সুরেশ্বরী। আসেন, আপনারা প্রতিশ্রুতি দিয়েছেন মাজার ভাঙচুর করবেন, যদি না আসেন তাই আমরা সকলে মিলে এটা প্রতিহত করব। ওয়াদা ভঙ্গকারীর সবচেয়ে বড় গুনাহ। আপনারা ওয়াদা করছেন যারা যারা মাজার ভাঙবেন তারা আসেন, আমরা দেখতে চাই আমাদের লাশের উপর থেকে মাজার ভাঙবেন। আগামীকালকে জিয়ারতে বাবা সুরেশ্বরী আসতেছি, থাকেন সবাই। এই যে আমরা আছি গোলাপ শাহ বাবার মাজারে, আমি উপস্থাপনা করতেছি এখন কি আমাদের ভাই বেরাদেরকে নিয়ে আমরা এখানে আছি। সকল আসো, তোমরা আসো, বাবা খাজনা আলী আসো, আসো, আপনারা এই মানুষকে কষ্ট দিয়ে মানুষকে মেরে ইয়া মাওলা আলী, এই সবাই বলেন না কেন? নারে হায়দারি, ইয়া মাওলা আলী আলী, ওলি আল্লাহর দুশমনেরা হুশিয়ার সাবধান, হুশিয়ার সাবধান, ওলি আল্লাহর দুশমনেরা। তাকবীর, আল্লাহু আকবার। সত্য বলে সুপথে চলে বলে আমার মন। আসো সোনামন্দিরে আসো, বাবা গোলাপ শাহ সুলভা উপস্থাপনা করতেছি, এখানে আসি, অবস্থান করতেছি, রাতেও থাকবো। আশেকার সবাই চলে আসো। দয়া সুরেশ্বরী, জয় সুরেশ্বরী। মুড়িদের হায়াত বান্ধ থাকে পীরের কাছে। ছড়া তোরা মারবি কি? মারতইলে আগে পীরে গো হুকুম লইয়া লাগবে, তোরা মারতে পারবি না, বুঝছো? আল্লাহ যদি না চাই কোনো পারবি না, হুকুম লইয়া আইছি আমরা, হুকুম নিয়েই বের। এই যে কাপড়ের কাপড় মাথায় বেঁধে বের হয়েছি। আয় কে আবি, আয় আয়, তোরা লালনপন্থী যারা আছো, মাদারপন্থী যারা আছো, আয়। খাবি পারো যে আরে ব্যাগটাও দিয়ে নিচে খাবি নাকি? থাকেন, এখন আমরা আসি, আবার পরবর্তীতে আপনাদের সাথে লাইভে সংযুক্ত হব। জয় গুরু। আমরা হেসে হেসে নিজের প্রাণ দিতে জেনে শুনে আমরা গোলাপ শাহ মাজারে অবস্থান করতেছি, জেনে শুনে বিষ করেছি প্রাণ। আমাদের সাথে আসো, আছে নুরি পাগলা, আছে খাজা নিজামুদ্দিন চিস্তি, মুফতি আসাদুজ্জামান সুফিবাদী, এই যে সোনামণি, আসো আসো। আইরা আমি বাংলাদেশ তরিকত পরিষদে বলছিলাম, বুঝছেন? এরা কেউ রাজি না, এদের কথা এই সিরুমের মধ্যে থাকি তরিকা করুক। বেঈমান বেঈমান কাফের। এরা যত মিটিং করে নিজের প্রতিষ্ঠিত করার জন্য। আসো সোনামণিরা, চলে আসো। এরা নিজেরই প্রতিষ্ঠিত করার জন্য দল করে, দুনিয়ার জন্য দল করে, নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য দল করে। আমরা কোনো রাজনীতি বুঝি না, আমরা একটাই বুঝি, আমরা অলি আল্লাহর পাগল, অলি আল্লাহর পাগল হইয়া মরতে চাই, আর কিচ্ছু চাই না। আসো আসো। আমার হারমোনিয়াম ভাঙছে, আমার ডোল ভাঙছে, আমার আসন ভাঙছে, আমার বাড়িঘর ভাঙছে, আমার আনন্দের সীমা নাই। ইয়াজিদের হাতে ভাঙছে, এটাই শুকরের বিষয়। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, শুকর, আলহামদুলিল্লাহ। কোনো আফসোস নাই, কোনো দুঃখ নাই। ইয়াজিদ বাহিনী ভাঙছে, আবার হবে। ধন্যবাদ। আসো আসো। কোনো সমস্যা নাই। ডোল হারমোনি
বাড়িঘর, স্বর্ণ অলংকার সব লুট করে নিছে। কোনো দুঃখ নাই, আমার আনন্দের সীমা নাই। আবার ডঙ্কা বাজবে, আবার হবে। এক গোলাম মঈনুদ্দিন মরে যাবে, লক্ষ গোলাম মঈনুদ্দিন দাঁড়াইয়া যাবে। এক হুসাইনকে হত্যা করা হয়েছে, হাজার হুসাইন দাঁড়িয়ে গেছে। খাজা বাবাকে হত্যা করা হয়েছে, তা আমারও হত্যা করব, কোনো দুঃখ নাই, কোনো দুঃখ নাই, দুঃখ নাই। আলহামদুলিল্লাহ, শুকর, শুকর ভান্ডারীর দরবারে, শুকর বাবা কাশেম শাহ নিজাম শাহ দরবারে। আমরা আছি ইনশাল্লাহ, প্রস্তুত, জীবন দিতে প্রস্তুত, দিব ইনশাল্লাহ। দাসের বয় কি বয় কি বয় কি বলো না, জীবনে মরণে আছে কাশেম মাওলানা। আমাদের জীবনে মরণে আমাদের মুর্শিদ আছে, আমাদের ভয় নাই। আমরা ভয় করি না, ইমানদার কখনো ভয় করে না। এই আমরা পাগলেরা আছি, আমাদের সাথে খাজা ডাক্তার নিজাম চিস্তি আছে, মুফতি আসাদুজ্জামান সুফিবাদী আছে, এবং কি আমার নুরি পাগলা আছে, আরো অনেক পাগলেরা আছে। আসো, তোমরা যদি সঠিক ইমানদার হও, তোমরা যদি সঠিক ইমানদার হও তাহলে আসবা। যদি সত্যিকার ইমানদার হও তাহলে গোলাপ শাহর মাজার ভাঙতে আসবা। কথা দিয়ে কথা বরখেলাপ কিন্তু মুনাফেকে করে, আর মুনাফেককে হত্যা করা ফরজ। মুনাফেক, বলো বলো। যারা যারা মাজার ভাঙচুর করার জন্য আওয়াজ তুলেছেন, আপনারা যদি না ভাঙচুর করতে না আসেন তাহলে আপনারাও মুনাফেক হয়ে যাবেন। আসেন, আমরা আমাদের অস্ত্র নেই, কিছু নেই, আমরা এই খোলা আকাশের নিচে বাবা গোলাপ শাহর মাজারে উপস্থিত হয়েছি। আসেন, আপনাদের সাথে মোলাকাত হোক, দেখা হোক। যত পাগল আশিকান যে যেখানে আছেন, এই মুহূর্তে আমরা গোলাপ শাহ বাবার মাজারে অবস্থান করছি। আপনারাও আসেন, এবং কি যারা যারা ভাঙ্গার আওয়াজ তুলছেন আপনারা আসেন। জয় গুরু, জয় হোক সত্যের, জয় হোক আহলে বায়াতের, জয় হোক পাক পঞ্চতনের। বিশ্বের সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, জয় হোক। আসেন বাবা, আসেন। আমার বাড়িঘর মাজার লুট কইরা ভাঙচুর কইরা গেছে, আমার আনন্দের সীমা নাই। শুকর, ধন্যবাদ। ইনশাল্লাহ সত্যের জয় হবে। বাংলাদেশের যেই কোনো জায়গায় বসে আমাদেরকে যদি প্রমাণ করে দিতে পারে, আমি আগেও অনেকবার বলছি যে আমরা যা কিছু করি, আমরা সুফি গান বাজনা করি, মাজারে মোমবাতি জ্বালায়, ফুল দিই, এগুলা যদি হারাম প্রমাণ করে দিতে পারে তাহলে আমরা এইগুলা করব না। কিন্তু আমাদের সাথে না বসে রাতের অন্ধকারে চোরের মতো এসে মাজার ঘরবাড়ি লুটপাট করা, সান্দুরা, সান্দুগুলা, সান্দুরা কত দানে কত চাই। ইনশাল্লাহ শুধু আমার হায়াত থাকলে বুঝবা। ধন্যবাদ। এত সহজ না। আমি বাড়ির থেকে আসতা, কজন মায়ের দুধ খেয়ে আসতা। আমি বাড়ির থেকে তো আসছিলাম না, আমি বাড়ির থেকে একদিন আসিও। 25শে সেপ্টেম্বর আমি বাড়িতে থাকবো ইনশাল্লাহ, আসিও। 25শে সেপ্টেম্বর 10-এ আশ্বিন আমি বাড়িতে থাকবো ইনশাল্লাহ। যদি মাছ দুধ খাইয়ে থাকো ওই দিন আসিও, আমাকে জবাই করিয়া যাইও। ধন্যবাদ। আমরা এখন গোলাপ শাহর মাজারে অবস্থান করতেছি। এই যারা যারা মাজার ভাঙছেন, আপনাকে একটা কথা, আপনারা সবথেকে বড় ভুল করছেন। কারণ আপনারা খালি ঘর দুয়ার আর এই দালান কোটা ভাঙছেন, আপনারা অলিরে খুঁজতে উড়েই লই যান নাই। এই যে মাজার ভাঙছেন, এই অলিদেরকে খুঁজছে নিয়ে আপনাদের এই মাদ্রাসার ভিতরে বয় থাকা উচিত ছেলে, হেলে আর অলি পাইতে নাই পাগল ভবি। কারণ এদের রাইখে গেছে, এরা তো এদের আবার বানাবে, এরা তো অলির পক্ষের লোক যারা আছে এরা আবার লাগবে। এই ভুল কেন করছো তোমরা? পুনরায় আবার সেই মাজার যে অলিদেরকে খুঁজে উঠেই ফেলো, খুঁজে উঠেই আনো, আইনকে তোমাকে মাদ্রাসায় পাওয়াও, এইটা চাই, বুঝছো? আসো সোনা মন্দিরে আসো, আমরা অপেক্ষা করতেছি। এই যে সত্যের মৃত্যু নেই, সত্যের মৃত্যু নেই। এখন আমাদের আসাদুজ্জামান পথে থাকবো। আল্লাহ পাক বলছে যে আমার ওলির সাথে যুদ্ধ ঘোষণা করে, আমি আল্লাহ তার সাথে যুদ্ধ ঘোষণা করি। আমরা সত্যের পথে আছি, জীবন দিয়ে দিব, জীবন দিয়ে দিলে ধন্য হয়ে যাবো। এই জীবন ধন্য হয়ে যাবে।
জীবন ধন্য হয়ে যাবে, এই জন্য আসছি। জীবন শেষ হয়ে যায়, জীবন দিছে সব মায়া দিয়ে সব শেষ করে বাপ মা বাড়ি ঘর সাইডা দিয়ে এখানে আসছি। আজকে শহীদ হয়ে যাবো, না শহীদ করে ফেলবো। এই কর না কিছু কর। জয় হোক, জয় হোক। এখন আমাদের আসাদুর রহমান যুক্তিবাদী আপনাদের সাথে কথা বলবে। কে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ বিফাদলিল্লাহ ওয়া বিল্লাহ ওয়া সালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল খায়রিল বারিয়াহ ওয়া আলা আলিহি আত-তাইয়িবিন আত-তাহিরিন আল-মাসুমিন আল-মাদলুমিন। আমরা চাই হুসাইন ইসলাম জমিনে প্রতিষ্ঠিত হোক। যদি হুসাইন ইসলাম প্রতিষ্ঠিত হয় তাহলে হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ যত ধর্ম রয়েছে, যত ফেরকা রয়েছে, তারা তাদের অধিকার নিয়ে তারা জমিনে বাঁচতে পারবে। আর এখন যে ইসলাম রয়েছে এজিদ ইসলাম, এই ইসলামটা জমিনে থাকার কারণে হিন্দুদের মন্দিরে হামলা, মাজারে হামলা, দরগায় হামলা, খানকায় হামলা, আস্তানায় হামলা। তাই আমরা এই হামলার তীব্র নিন্দা জানাচ্ছি এবং প্রতিনিয়ত আপনারা খুব আশ্চর্য হয়ে যাবেন, এখন বাংলাদেশে মাজার শরীফ ভাঙ্গার উৎসব চলতেছে। গতকালকে বাবা শাহ পরান রহমতুল্লাহ আলাইহি মাজার শরীফে হামলা করার জন্য গিয়েছিল, তো পাগলদের ধাওয়ানি খেয়ে ওই সমস্ত উগ্রবাদী জঙ্গিবাদীরা পলায়ন করেছে। আগামীকালকে বাবা গোলাপ শাহ রহমতুল্লাহ আলাইহি মাজার শরীফে হামলা করে হুমকি দিয়েছে। তাই এখন আমরা বর্তমানে হযরতে বাবা গোলাপ শাহ রহমতুল্লাহ আলাইহি মাজার শরীফে অবস্থান করতেছি। অনেক পাগলরা রয়েছে। আমাদের সৈয়দ গোলাম মঈনুদ্দিন হিয়াজুরি বাবাজানের নেতৃত্বে, বাংলাদেশের তরিকতে ইসলামের নেতৃত্বে, বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাত সুফি কমিটির পক্ষ থেকে আমরা বর্তমানে অবস্থান করতেছি। ধন্যবাদ। ধন্যবাদ। এখন আমাদের খাজা ডাক্তার নিজাম, ওই ওই কি নাম? হ্যাঁ, জসিম পাগল। আসসালামু আলাইকুম, আমি ইব্রাহিম বলছি। এই মাজার ভাঙ্গার কথা যে বলছেন, আসেন কত বড় বুকের পাঠা আমরা দেখি। আসেন, কথা দিয়া কথা বরখেলাপ করবেন না, তাহলে আপনারা এজিদের বংশধর। আসেন, এখন আপনাদের সামনে বক্তব্য রাখবো মূল্যবান আমাদের জসিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা মাজার ভাঙতে যারা মাজার ভাঙতে আইবেন, গজব হইব, গজব 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 হইব। আইন আপনারা আমরা আছি, সবাই মিলে এক লগে আছি, আমরা গজব হইব, গজব গজব। আসেন। ধন্যবাদ, ধন্যবাদ। হুসাইনি প্রেমিকরা আছি ইনশাআল্লাহ, রাজপথ ছাড়বো না। ধন্যবাদ। দেখছো আমরা যে আমি কষ্ট করে আমার ভালো লাগছে। ধন্যবাদ, ধন্যবাদ।